বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শামসুল হক লিটন, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের এবং এই এলাকার আমার ছাত্র বিশিষ্ট ব্যক্তিগত, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই স্মরণ করছি যার নামে এই স্কুলটি নুরুল হক উচ্চ বিদ্যালয়, সে সাবেক চেয়ারম্যান জনাব মরহুম নুরুল হক সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমাদের আত্মার মাত্রা কামনা করছি। সাথে সাথে এই স্কুলের সাথে যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্পৃক্ত ছিলেন, আজকে আমাদের মাঝে নেই, সেই সকল মরহুমদের আত্মার মাত্রা কামনা করছি। এবং যারা বেঁচে আছেন, স্কুলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নুরুল হক উচ্চ বিদ্যালয় অত্যন্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 2 শিফটে প্রায় 2000-এর মতো ছাত্রছাত্রী। আমরা একটু আগে মার্চ পাস্ট দেখলাম, অত্যন্ত মনোজ্ঞ মার্চ পাস্ট হয়েছে। এবং আমি সভাপতি সাহেব এবং প্রধান শিক্ষক সাহেবের সাথে কথা বলেছি যে স্কুলের ফলাফল অত্যন্ত ভালো। আমার অনুরোধ থাকবে, এখানে আমার অনেক শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন, মা বাবারা, বা আপনারা দূরের থেকে শুনছেন, এবং শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে, সমন্বিত ভাবে স্কুলে আপনারা তাদেরকে পরামর্শ দেবেন পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, আর মা বাবারা বাড়ি থেকে পরামর্শ দেবেন পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। সমন্বিত প্রচেষ্টায় দেখবেন কেরানীগঞ্জের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিস্থিতি লাভ করবে ইনশাআল্লাহ। শিক্ষার মান উন্নয়ন করতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোন জাতি অগ্রগতি হতে পারে না। তাই আমার অনুরোধ থাকবে, শিক্ষার দিকে সকলে নজর দেবেন। তাই আজকে আমি আপনাদের সামনে এই স্কুলে এসে বলতে চাই, দীর্ঘদিন পর এসেছি। দীর্ঘ 16 বছর আমি এবং আমার ডান দিকে বা দিকে যে সকল নেতারা ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন বা যে সকল ব্যক্তিগত ছিলেন, আপনারা এই স্কুলে আসতে পারেন নাই। আপনাদের উপর ছিল মামলা, আপনাদের উপর ছিল হামলা, আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই, এমন একটা অবস্থা ছিল। আমি স্মরণ করি 52-এর ভাষা আন্দোলনে সালাম রক্তের বিনিময়ে মায়ের ভাষা পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 62-র শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার পেয়েছিলাম। আমরা স্মরণ করি শ্রদ্ধার সাথে শহীদ আসাদের রক্তের বিনিময়ে আমরা সেদিন 69-এর গণ অভ্যুত্থান দেখেছি। আমরা স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 71 সালে কালুরঘাটের কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। সেই সকল শহীদদের রক্ষার প্রতি কামনা করি। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে
নূর হোসেন জাহাদ, ডাক্তার মিলন সহ যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং তারা যে দেশটাকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই 90 সালে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, বেগম খালেদা জিয়ার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। আপনাদের মনে আছে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই মৃত্যুবরণ করেছে, অনেক ভাইকে আমরা হারিয়েছি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে আমি স্মরণ করি জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। 24 জুলাই আগস্টে আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং সর্বশেষ এই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশে আরেকটি গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। সেই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে, এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। যুগে যুগে শহীদরা রক্ত দিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে সেই ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে, গণতন্ত্র ফিরে আসছে, আসার পথে। আপনারা জানেন যে কিভাবে এই বাংলাদেশে গণতন্ত্র এসেছিল সকল যুগে যুগে শহীদের রক্তের বিনিময়ে। তাই আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এই সরকার দ্রুত তাদের প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ, ভোটের কাজ শুরু হয়ে গিয়েছে, ভোটের হালনাগাদ শুরু হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব একটি জাতীয় সংসদ নির্বাচন দেবে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকার হবে আল্লাহর রহমতে বিএনপির সরকার, খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার হবে ইনশাআল্লাহ। এবং সেই সরকার হবে আজকে এই বিগত 16 বছরে যারা আন্দোলন ছিল সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে ইনশাআল্লাহ। তারেক রহমান 31 দফা দিয়েছে, 31 দফাগুলো রয়েছে যে সকল দল 16 বছর আন্দোলন করেছে এবং সর্বশেষ যারা আন্দোলন করেছে সকলকে নিয়েই জাতীয় সরকার গঠন হবে ইনশাআল্লাহ। সকলের প্রতিনিধিত্ব থাকবে, সেই সরকার হবে জনগণের সরকার, সেই সরকার হবে গণতান্ত্রিক সরকার, সেই সরকার হবে জনগণের আকাঙ্ক্ষার সরকার, সেই সরকার হবে শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছে সেই বাংলাদেশের সরকার। তাই আজকে আমার অনুরোধ থাকবে এই কালিন্দিবাসী, আপনাদের মনে আছে এই যে আমার সামনে যে রাস্তা, এই রাস্তা ছিল না, আমার পিছনে যে রাস্তা, এই রাস্তা ছিল না, আপনাদের এখানে গ্যাস ছিল না, গ্যাসের ব্যবস্থা আমরা করেছি। আপনাদের নদী যখন ভেঙে যায় আমরা সেই পোড়ামোড়া থেকে কালিন্দি ইউনিয়নে নদীর বাঁধ নির্মাণ করেছি। এই নূর উচ্চ বিদ্যালয়ে বিল্ডিং করেছি, বরিশাল স্কুলে বিল্ডিং করেছি, কালিন্দি পাটজোয়ার বিল্ডিং করেছি, আমরা কালিন্দি গার্লস হাই স্কুল এন্ড কলেজ আমরা বিল্ডিং করেছি, প্রতিটি প্রাইমারি স্কুল আমরা বিল্ডিং করেছি, রাস্তাঘাট করেছি, সংযোগ করেছি। কখনো এখানে গাড়ি আসতো না, হয়ে এদিকে সেই মাওর হয়ে সেই জাজিরা, সেই মোল্লারহাট হয়ে আমরা হাসনাবাদ দিয়ে রাস্তা বের করেছি, এদিকে হলপুর থেকে সেই সুনামুড়া হয়ে আজকে আমরা বিশাল খাল ঘোরাট করে আমরা রাস্তা করেছি। আপনাদের মনে আছে? অতএব আমাদের যে দায়িত্ব ছিল উন্নয়ন করা, সেই উন্নয়ন হয়েছে। আপনারা আজকে কোর্টে যান, ঢাকায় যান, কয়েক মিনিট লাগে, 5 মিনিট লাগে, কেন লাগে? ওই জিন্দিরা মাওলানা ব্রিজ বেগম খালেদা জিয়া করছে। আপনাদের মনে আছে 1985 সালে বেগম খালেদা জিয়া হাসপাতালের মধ্যে দিয়ে এসেছিল এই জিন্দিরাতে, আপনাদের মনে আছে? এবং ফেরি পার হয়ে আসতে হতো সেই জিন্দিরা মাওলানা ব্রিজ। আজকে বেগম খালেদা জিয়ার করতে আজকে ঢাকা শহর হয়েছে, আজকে ওয়াশপুর বসিলা ব্রিজ হয়েছে, আলিপুর ব্রিজ হয়েছে, আজকে এভাবে অনেক কানেকশন হয়েছে। এখান থেকে আমরা কমলি মুচিয়া শুরু হয়ে মুচিয়া কমলি হয়ে আমরা উপজেলায় রাস্তা বের করেছি।
শুধু তাই নয়, উপজেলার সাথে এবং জিঞ্জিরা সৈয়দপুরের সাথে আমরা ঢাকা মহানগরের সাথে প্রায় 4টি সংযোগ আমরা রাস্তা করেছি। সেই রাস্তাগুলি আজকে এখনো আছে। রোহিতপুর দিয়ে, কোনাখোলা দিয়ে, আপনার রামের কান্দা দিয়ে, আপনার এদিকে মুচিয়া মানে রাজাবাড়ি হয়ে যে রাস্তা বের করেছি, এই রাস্তাগুলি একটাও ছিল না। কেন করেছি? জনগণের উন্নয়নের জন্য। আপনাদের মনে আছে 1992 সালে বেগম খালেদা জিয়া জাতিসংঘের অধিবেশনে গিয়েছিলেন, তখন বিএনপি ক্ষমতায় এসেছে। যখন জাতিসংঘে ভাষণ দিতে গেলেন, তখন তিনি অভিপ্রায় ব্যক্ত করলেন যে লন্ডনে গিয়ে উনি ভাষণ দেবেন, খোলা মাঠে জনসভা হবে বাংলাদেশিদেরকে নিয়ে। সেখানে আমার উপর দায়িত্ব ছিল 22 দিন আমরা সেদিন সেই লন্ডন শহরের বিভিন্ন স্টেটে ঘুরে অর্গানাইজ করেছিলাম। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখি লন্ডন শহরের পাশে টেমস নদীর উপর 17টা ব্রিজ হওয়ার কারণে এই লন্ডন শহর নদীর উপরে আরেকটি লন্ডন শহর গড়ে উঠেছে। জনসভা শেষ হলো, বেগম খালেদা জিয়া আমেরিকা থেকে জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দিয়ে লন্ডন আসলেন। লন্ডনে বক্তব্য দিয়ে প্লেনে উঠলেন। আমি বেগম খালেদা জিয়াকে অনুরোধ করলাম, নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছিলেন লন্ডন শহর ঘুরে দেখি। লন্ডন শহরের পাশে টেমস নদীর উপর 17টি ব্রিজ হওয়ার কারণে আরেকটি লন্ডন শহর গড়ে উঠেছে। উনি বললেন, তুমি কি বলতে চাচ্ছ? আমি বললাম যে বাংলাদেশের রাজধানী ঢাকার পাশে বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গার উপরে কেরানীগঞ্জ, এই বুড়িগঙ্গার উপরে একাধিক ব্রিজ করে ঢাকার মতো কেরানীগঞ্জকে করতে হবে, আরেকটি শহর হবে কেরানীগঞ্জ ঢাকার মতো। এইটা বলার পরে বেগম খালেদা জিয়া ঢাকায় আসলেন। বেগম খালেদা জিয়া ঢাকায় এসে অর্থমন্ত্রী সাইফুর রহমানকে ডাকলেন, যোগাযোগ মন্ত্রী কর্নেল ওলি সাহেবকে ডাকলেন, ডেকে বললেন যে কি চাই দেখেন, কয়টা ব্রিজ চাই। আমি বললাম জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ করতে হবে, ওয়াশপুর বসিলা ব্রিজ করতে হবে, আলিপুর ব্রিজ করতে হবে, একাধিক ব্রিজ করতে হবে, কামরাঙ্গীরচর খোলাপড়া ব্রিজ করতে হবে। এগুলি বলার পরে অর্থমন্ত্রীকে নির্দেশ দিলেন বেগম খালেদা জিয়া যে সামনের একটি মিটিংয়ে নিয়ে আসবেন, নিয়ে এসে এই ব্রিজের ব্যবস্থা করবেন। এসে বেগম খালেদা জিয়া এসে এই জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ শুরু করেছিলেন। মনে আছে আপনাদের? বেগম খালেদা জিয়া এই ব্রিজ করার পরে 2001 সালে ওয়াশপুর বসিলা ব্রিজ উনি নিজে এসে শুরু করেছেন। মনে আছে আপনাদের? আলিপুর ব্রিজ উনি নিজে এসে শুরু করেছেন। এখানে পাওয়ার স্টেশন হয়েছে, কেরানীগঞ্জের মানুষ যাতে বিদ্যুৎ পায়, ভোল্টেজ পায়, সেই জন্য পাওয়ার স্টেশন বেগম খালেদা জিয়া নিজে এসে এই কালিন্দিতে তিনি করেছেন। এভাবে কেরানীগঞ্জের সৈয়দপুর রাস্তা 2 লাইনে পিছনে ছিল বেগম খালেদা জিয়া। আমরা তখন ডাকসুতে নির্বাচিত হলাম 90 সালে, তখন সেই স্পাইনি কলেজে বেগম খালেদা জিয়া আসলেন ডাকসু আরো হল সংসদের সেই সম্বর্ধনার জন্য। উনি দেখলেন 2 লাইনে ইট পিছানো, মাঝখানে ইট নাই। কেন নাই? রাস্তা নাই। আসলেন ফেরি দিয়ে, গেলেন স্পাইনি কলেজে, গিয়ে বললেন এই রাস্তা আমি ক্ষমতা আসতে হবে। সেই রাস্তা কার্পেটিং হয়েছে, শুধু মনোবাগানের ঢাল পর্যন্ত কার্পেটিং ছিল কেরানীগঞ্জের মধ্যে রাস্তা। এই শুধু 1 কিলোমিটার, আর কোন রাস্তা কার্পেটিং ছিল না। আর আজকে শত শত রাস্তা কার্পেটিং বেগম খালেদা জিয়া করে দিয়েছে, বেগম খালেদা জিয়া করে দিয়েছে। তাই আজকে আপনাদের সামনে বলতে চাই, আমরা বলতে চাই, এই যে পান্ডায় যে নৌবন্দর হয়েছে, এই নৌবন্দর বেগম খালেদা জিয়া গিয়ে শুরু করেছেন। আজকে সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করছে, কেরানীগঞ্জের মানুষ সেখানে কাজ করছে। সেই নৌবন্দর বেগম খালেদা জিয়া গিয়া শুরু করেছিলেন। আপনারা আমাকে 4 বার এমপি বানিয়েছিলেন, 4 বারই আমরা শুধু জনগণের জন্য কাজ করেছি, জনগণের সুবিধার জন্য কাজ করেছি। আজকে আপনারা জানেন, দুটি বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা, মিথ্যে সাজা দিয়ে কারাগারে রাখলেন, ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করলেন না। আজকে তিনি লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য। আল্লাহ তাআলা সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। দোয়া করবেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে 16 বছর যাবত নির্বাসনে রয়েছে, বিদেশে রয়েছে, দেশে আসতে দেয়নি। ইনশাআল্লাহ জনাব তারেক রহমানও
বাংলাদেশে ফিরে আনবেন। আল্লাহ যদি আনে নেতৃত্ব দেবেন। তাই আজকে আমরা বলতে চাই, আপনারা যে উন্নয়ন পেয়েছিলেন সেই উন্নয়ন পেয়েছিলেন বিএনপির আমলে, অন্য সরকার আমলে হয় নাই, আওয়ামী লীগ সরকার আমলে হয় নাই। এবং আজকে যে কাজ বাকি আছে সেই কাজগুলি একটু আগে জনাব শামসুল হক লিটন সাহেব যে 3টি রাস্তার কথা বললেন, ইনশাআল্লাহ এই 3টি রাস্তার কাজ শুরু হয়ে যাবে আল্লাহ যদি করতে দেয় ইনশাআল্লাহ। এবং আরো যাই করে অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলো হবে। কারণ আপনারা 14তে ভোট দিতে পারেন নাই, 18তে ব্যারিস্টার শরীফ রহমান ইলেকশন করেছিল, আমাকে করতে দেয় নাই, সেখানেও আপনারা ভোট দিতে পারেন নাই। মনে করছে 5 বছর পর পর নির্বাচন হবে, নির্বাচন হলে 5 বছর পর পর তারাই ক্ষমতা আসবে। কিন্তু আল্লাহ কি না করতে পারেন, আল্লাহ তাআলা কি না করতে পারেন। আল্লাহ কি করলেন দেখিয়ে দিলেন। বলছিল 2 দিন আগেও ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা যে শেখ মুজিবের মেয়ে পালায় না, আওয়ামী লীগ পালায় না, কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই জন্য আজকে কুরআন শরীফের সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবীর সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করে? আল্লাহ। সেই আল্লাহর ইশারায় আজকে পতন হইতে বাধ্য হয়েছে, ফ্যাসিস্ট পালাতে বাধ্য হয়েছে, গণতান্ত্রিক সরকার আসছে, জনগণের আকাঙ্ক্ষার সরকার আসছে। সেই সরকার তৈরি করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে সকলে কাজ করবেন। তাই আমার অনুরোধ থাকবে, আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ যে সুন্দর পরিবেশ তৈরি করেছেন এবং স্কুলের সভাপতি সাহেব সহ ম্যানেজিং কমিটি যে সুন্দর পরিবেশ তৈরি করেছেন, এই সুন্দর পরিবেশ আল্লাহর রহমতে চলতেই থাকবে, ইনশাআল্লাহ চলতেই থাকবে। আপনারা দোয়া করবেন, আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এখানে নির্বাচন হবে, আপনারা তাদের দোয়া করবেন, তাই আমার বক্তব্য বিবেচনা করে সর্বশেষ আমি বলেছি জিএম সাহেবকে দ্রুত বিদ্যুতের খুঁটিগুলি সরিয়ে দেবেন আপনাদের সুবিধার জন্য। এবং এই কেরানীগঞ্জে পল্লী বিদ্যুৎ কিন্তু আমরাই নিয়ে এসেছি, বিএনপি নিয়ে এসেছে। অতএব যত কাজ হয়েছে বিএনপি করেছে এবং আগামীতে এই কেরানীগঞ্জ হবে একটি মডার্ন সিটি, ইনশাআল্লাহ মডার্ন সিটি হবে এই কেরানীগঞ্জ। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আমরা কাজ করব। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, সন্ত্রাসের কাছে মাথা নত করবেন না, সন্ত্রাসের কাছে মাথা নত করবেন না। এই এলাকায় কোন চাঁদাবাজি চলবে না, এই এলাকায় কেউ কারো জায়গা দখল করতে পারবে না, এই এলাকায় কারো উপর কেউ জুলুম নির্যাতন করতে পারবে না, এই এলাকায় কোন ধরনের অপকর্ম কেউ করতে পারবে না। এই এলাকায় যারা মাদক সেবন করবে, মদ গাঁজা হেরোইন সচ্ছিন্ন খাবে, আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে ধরিয়ে দেবে, তাদের বিচার হবে। তাদের জায়গা কেরানীগঞ্জে নাই, তাদের জায়গায় কালিন্দিতে নাই, তাদের জায়গা এই চড়াইলে নাই। অতএব শান্তির জন্য, সুখের জন্য ভালো মানুষের দল বিএনপি, আপনারা বিএনপি করবেন, বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন। অতীতে যেমনি ভাবে বিএনপি উন্নয়ন করেছে, আগামীতেও ইনশাআল্লাহ বিএনপি উন্নয়ন করবে। আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সহ আজকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এত সুন্দর একটা ড্রেস পরেছেন, দেখেন তাকে সবাই একই রকম ড্রেস। করতালি অভিনন্দন দেন, আপনারা অভিনন্দন দেন। এবং যারা মাস পাস করেছে গার্লস গাইড, তাদেরকে সকলে করতালি দেন, বৃহৎ তুলে করতালি দেন। স্কুলের ছাত্র ছাত্রীদেরকে অভিনন্দন জানান।
স্কুলের ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানান। তারা আজকে সুন্দর ডিসপ্লে করেছে, আমরা সেটা উপভোগ করলাম, আমরা দেখলাম। তাই আজকে এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে আপনারা অনেক নির্যাতন ভোগ করেছেন, মামলা হামলা খেয়েছেন, ঘরে ঘুমাতে পারেন নাই, ভোট দিতে পারেন নাই। এই এলাকায় ওই ধরনের কোন ব্যক্তিবর্গরা যদি আমার মাথা চাপা ওঠে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। সে যে ব্যক্তি হোক না কেন, তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে তাদের তুলে দেবেন। তারা তার খুনি সরকার, যারা জুলাই আগস্ট আন্দোলন করেছে, হাজার হাজার ছাত্রদেরকে তারা হত্যা করেছে, সেই খুনি সরকারের কেউ কোন তার প্রেতাত্মা কোন ধরনের এলাকার মধ্যে কোন ধরনের অপকর্ম করতে পারবে না। মনে রাখবেন, আপনাদের মধ্যে কেউ ঢুকে অপকর্ম করার চেষ্টা করতে পারে, আপনারা ওই ধরনের ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের জায়গা দেবেন না, তাদের জায়গা দেবেন না। সেই কথা বলে আজকে আপনাদের এই সুন্দর ডিসপ্লে এবং সুন্দর মনোজ্ঞ যে অনুষ্ঠান, আজকে যে বর্ণাঢ্য অনুষ্ঠান, আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা, আমি আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব সহ প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটি, অভিভাবকবৃন্দকে, ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।